উফ, যা গরম পড়েছে। এই গরমে এই ফ্যানের হাওয়াতেও আর শান্তি হচ্ছে না। মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা কিছু খাই। তাই জন্য ভাবলাম যে আজকে একটা ম্যাঙ্গো আইসক্রিম তোমাদের সাথে শেয়ার করব, আর ওইটাই খাবো আর মনটাকে শান্তি দেবো। তো চলো শুরু করা যাক। আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে 1 লিটার আমুল ফুল ফ্যাট দুধ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারো, তবে দুধ যত ঘন হবে আইসক্রিমের টেক্সচার তত বেশি ক্রিমি হবে। এরপর দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কম বা বেশি করতে পারো। এবার একটি ছোট্ট বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প জলের সাথে গুলে নিয়েছি। কর্নফ্লাওয়ারের এই মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি গ্যাস অন না করেই করেছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাস অন করে দিয়েছি। মাঝারি আঁচে ক্রমাগত নাড়তে নাড়তে দুধ ফুটিয়ে নিচ্ছি। দুধ যখন ফুটে উঠবে তখন ধীরে ধীরে এটাকে কমাতে থাকবো। যত দুধ ঘন হবে আইসক্রিম তত বেশি রিচ এবং সুস্বাদু হবে। দেখতে দেখতে দুধ অনেকটাই কমে এসে ঘন হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে দুধ পুরোপুরি ঠান্ডা হতে দিচ্ছি। এবার ম্যাঙ্গো পাল্পটা একটা ঠান্ডা বাটিতে ঢেলে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ঠান্ডা করে রাখা দুধটাও। এবার এই দুটিকেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে ঘন দুধটাই কনডেন্স মিল্কের কাজ করবে, তাই আলাদা করে কোনো কনডেন্স মিল্ক বা মিল্ক পাউডার ব্যবহার করার দরকার নেই। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ম্যাঙ্গো আইসক্রিমের সুন্দর রঙের জন্য সামান্য ইয়েলো ফুড কালার অ্যাড করেছি। তোমরা চাইলে এর পরিবর্তে কেশরও অ্যাড করতে পারো। এরপর টেস্ট ও টেক্সচার এনহ্যান্স করার জন্য কুচনো আমন্ড দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অন্য একটি বাটিতে ফ্রেশ ক্রিম নিয়ে ভালো করে বিট করছি। যেহেতু আমার কাছে হ্যান্ড বিটার নেই, তাই আমি হ্যান্ড হুইস্ক ব্যবহার করছি। সময় একটু বেশি লাগলেও সুন্দর ক্রিমি টেক্সচার কিন্তু ঠিক তৈরি হয়ে যাবে। ফ্রেশ ক্রিম যখন একদম মখমলের মতো নরম ও ফ্লাফি হয়ে যাবে, তখন সেটি আম ও দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখবে ধীরে ধীরে একটি সুন্দর ক্রিমি কনসিস্টেন্সি তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে অবশ্যই মনে রাখতে হবে আইসক্রিমের টেক্সচার যেন কোনো কারণেই জলের মতো না হয়ে যায়। এতে করে আইসক্রিম কিন্তু বরফ হয়ে যেতে পারে, তাহলে আর দোকানের মতো ক্রিমি টেক্সচারটি তৈরি হবে না। এবার মিশ্রণটি একটি এয়ারটাইট কন্টেনারে ঢেলে দিচ্ছি। উপরে সামান্য কুচনো আমন্ড দিয়ে গার্নিশ করে নিচ্ছি। এখন কন্টেনারটি ঢাকনা দিয়ে বন্ধ করে 7 থেকে 8 ঘন্টা অথবা সারা রাত ফ্রিজে সেট হতে দিয়ে দিচ্ছি। সারা রাত ফ্রিজে রেখে দেওয়ার পর এখন এই সকালবেলা আমি আইসক্রিমটা বার করেছি। একদম পারফেক্টভাবে সেট হয়ে গেছে। যেহেতু আমার কাছে আইসক্রিমের কোনো স্কুপ নেই, তাই আমি চামচ দিয়ে সার্ভ করছি। তবে দেখেই বোঝা যাচ্ছে আইসক্রিমটা কতটা ক্রিমি, সফট আর মজাদার হয়েছে। আমার মুখ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে একদম ঘুম থেকে উঠেই আইসক্রিম খেতে বসে পড়েছি। আইসক্রিম এমন একটা জিনিস না, আমার কাছে মানে যখন দেবে, ঘুম থেকে উঠিয়ে দেবেন তাও আমি খেয়ে নেবো। তো যাই হোক, ওভারনাইট ফ্রিজে রাখার পর আইসক্রিমটা তো তৈরি হয়ে গেছে, তোমাদের দেখালাম। এবার একটু টেস্ট করে দেখি। মারাত্মক ফ্লেভার, আমের মারাত্মক ফ্লেভার লাগছে, দারুণ লাগছে, দারুণ। তোমরাও ট্রাই করো। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিও, একটা লাইক করে দিও। টাটা।